হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবো আপনাদের কি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, খলিফা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি ছিলেন। হযরত ওমর বিচারপতির আসনে বসার পর 1 বছর পর্যন্ত চলে গেল, কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কোনো বিচার আসলো না। হযরত ওমর চিন্তা করলেন, রাষ্ট্রের এই টাকাগুলো আমি নষ্ট করব কেন? আমি বিচারপতি থেকে কি লাভ যে সমাজের মানুষদের বিচারই করতে হয় না? ওই সমাজে বিচারপতি থেকে কি লাভ? হযরতে ওমর একটা ইস্তফানামা দিলেন, হযরতে আবু বকরের কাছে জমা দিলেন। আবু বকর বললেন, কেন আপনি ইস্তফা দিবেন? আবু বকরকে বলছেন, যেদিন থেকে আমি বিচারপতির আসনে বসেছি সেদিন থেকে আজ পর্যন্ত আমার দরবারে, আমার বিচার কার্যালয়ে একটা বিচারও যায় নাই। আর আমি বিচারপতি, এইভাবে রাষ্ট্রের বেতন গ্রহণ করে কি করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, ওমর বিচার না আসার কারণ কি? কেন তোমার দরবারে বিচার আসলো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনেন, আমার দরবারে বিচার কেন আসলো না? এই সমাজের মানুষরা কেন বিচারের প্রয়োজন হলো না? কেন মামলার প্রয়োজন হলো না? কেন আদালতের প্রয়োজন হলো না? আমি ওমর বসে বসে গবেষণা করেছি। 6টা কারণে এই সমাজের মানুষের ভিতরে শান্তি, এই সমাজের মানুষেরা আল্লাহ পাকের জান্নাতি, এই সমাজের মানুষেরা আল্লাহ পাকের কাছে আল্লাহকে সবচাইতে ভয় করে। 6টা কারণে এই সমাজের ভিতরে, 6টা বিষয় সমাজের ভিতরে প্রতিষ্ঠিত আছে, যার কারণে সমাজের ভিতরে আজকে মারামারি নাই, গন্ডগোল নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই, ফাটাফাটি নাই। এই সমাজটা আল্লাহর জান্নাতের টুকরা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর বললেন, কোন 6টা বিষয় এই সমাজের ভিতরে তুমি লক্ষ্য করে দেখেছ যে 6টা বিষয় প্রতিষ্ঠিত থাকার কারণে আজকে বিচার নাই, মারামারি নাই, হানাহানি নাই? হযরত ওমর বলল, প্রথম নাম্বার বিষয় হলো, 6টা বিষয়ের ভিতরে প্রথম নাম্বার বিষয় হলো আদ-দীনু হুমুন নাসিহা। সকলেই দিনকে নসিহত মনে করে, দিনকে কল্যাণকর মনে করে, ইসলামকে সবাই কল্যাণকর মনে করে, একজন আরেকজনকে কল্যাণের জন্য কাজ করে। ইসলাম যারা মানে, আল্লাহর কোরআন যারা মানে, সকলেই এই ইসলামকে মানার কারণে একজনের কল্যাণ আর একজন চাই। কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম যারা মেনে নেয় তারা মানুষ একে অপরকে শান্তিতে রেখে, সুন্দর পরিবেশ বজায় রেখে সবাই মিলে আল্লাহর জান্নাতে যেতে চায়। আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আদ-দীনু হুমুন নাসিহা, দিনকে কল্যাণ মনে করা, ইসলামকে কল্যাণ মনে করা। এই পৃথিবীতে প্রায় ধর্ম বর্ণ মিলে 4,500 ধর্মের মানুষ, 4,500 ধর্ম বর্ণের মানুষ এই পৃথিবীতে রয়েছে, কিন্তু তার ভিতরে সবচাইতে উত্তম ধর্ম হলো, উত্তম ধর্মর নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম ইজ দি কমপ্লিট ব্যালেন্স অ্যান্ড কোড অফ লাইফ। ইসলাম এমন একটি ধর্মের নাম যে ধর্মতে ব্যালেন্স রেখে, সব কিছুর একটা সুন্দর শালীনতা রেখে ধর্ম ব্যবস্থা, জীবন ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল
খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতদর্শ আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলামই একমাত্র কবুল ধর্ম। ইসলাম যারা মানবে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। ইসলাম ছাড়া অন্য কোনো মতদর্শ, ধর্ম, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল করা হবে। সবাই কথা বলেন, কবুল করা হবে। তাহলে ইসলামকে আমাদের কল্যাণ মনে করতে হবে। একটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। ইয়ারমুকের যুদ্ধে যখন হিরাক্লিয়াস যখন 2 লক্ষ সৈন্য নিয়ে, যখন রোমান সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, মুসলমানের সংখ্যা হলো 40,000। আমার ভাইয়ারা, সেখানে মুসলমানদেরকে ওই ইয়ারমুকের যুদ্ধে হিরাক্লিয়াসের সৈন্যরা আক্রান্ত করলো, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো। অনেককে বিভিন্নভাবে যখন আক্রান্ত করা হলো, সেখানে গিয়া দেখা গেল অনেক সাহাবীরা সেখানে আক্রান্ত হয়ে গেল। কাফিরদের বিভিন্নভাবে প্রতিহত করতে গিয়ে কাফিরদের তরবারিতে আঘাত হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। অনেকে আবার আহত অবস্থায় পড়ে থাকলো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার চাচাতো ভাইকে খুঁজে বের করার দরকার। কোথায় আমার চাচাতো ভাই আছে? খুঁজতে লাগলেন। খুঁজতে দেখলেন তার চাচাতো ভাই সুন্দর করে এখনো দুনিয়া থেকে বিদায় নেয়নি, পড়ে আছে শুধুমাত্র। চাচাতো ভাইয়ের কাছে যাওয়ার পরে দেখলো চাচাতো ভাই পানি করে চিৎকার মারছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একটা মশক ছিলেন, ওই মশক থেকে পানি বের করে দিবেন, এমন মুহূর্তে পাশে থেকে আর একজন মুসলমান ভাই ডাক দিয়ে বলছে, আমার একটু পানি দাও, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি, আমার তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, আমার একটু পানি দাও। তার কাছে তার চাচাতো ভাই বলছে, আমার চাইতে আমার পাশের ভাইয়ের পানির দরকার বেশি, তার কাছে আপনি পানিটা নিয়ে যান। তার কাছে পানি নিয়ে যাওয়া হলো, পান করাবে এমন মুহূর্তে আর একজন চিৎকার মারলো, তার কাছে পানি নিয়ে যাওয়া হলো। তৃতীয় ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল পানি খাওয়ার আগে। এরপরে আমার ভাইয়েরা, এরপরে দ্বিতীয় ব্যক্তিকে পানি পান করাইতে এসে ওই ব্যক্তিটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। প্রথম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওর চাচাতো ভাইয়ের কাছে আসলো, সেও পানি না পান করে দুনিয়ার ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। তারা বুঝেছে ইসলাম হলো সহযোগিতার ধর্ম, ইসলাম হচ্ছে একে অপরের কল্যাণ কামনা করা। আর যারা একে অপরের কল্যাণ কামনা করে ইসলামের অনুসরণ করে, সেই সমাজের ভিতরে কোনো দিন মারামারি, হানাহানি, কাটাকাটি কোনো দিন আওয়াজ তুলে বলেন হবে, জোরে বলেন হবে। কিন্তু আমার সমাজে দেখা যায় আজকে একে অপরকে মারার জন্য চেষ্টা করে। 1 বিঘা জমি নিয়ে আজকে ভাইয়ের সাথে ভাইয়ের মারামারি, আছে না নাই? ভাইয়ের সাথে ভাই কথা বলে না, এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? এইরকম আমরা আজকে ইসলাম মানি শুধুমাত্র মসজিদের ভিতরে, কিন্তু আমরা আজকে সমাজের ভিতরে ইসলাম মানি না। আমরা আজকে মুআমালাত, মহাশারাতের ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দেই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিয়েছেন, বান্দা তোমার জীবনের সব সেক্টরে আল্লাহর কোরআনের বিধান দিয়া তোমাকে জীবন পরিচালনা করতে হবে, তাহলেই তুমি আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, 2 নম্বর কারণ হলো এই সমাজের ভিতরে শান্তি থাকার 2 নম্বর কারণ হলো ওয়াল মানহাজুহুমুল কোরআন। এই সমাজের সংবিধানের নাম হলো কোরআন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
খিলাফতের সময় কোরআন ছিল, হযরতে আবু বকরের সময় কোরআন ছিল। তারা কোরআনের একটা বিধানকে জীবনে কোনো দিন তারা লঙ্ঘন করেন নাই। আর কোরআনের একটা বিধানকে যে লঙ্ঘন করবে সে কোনো দিন মুমিন হতে পারবে? সবাই কথা বলেন, পারবে? সূরা আহজাব আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু فقد ضل ضلالا مبينا। আল্লাহ এবং রাসূলের কোন বিধান কেউ যদি লঙ্ঘন করে সে মুমিন হতে পারবে? সবাই কথা বলেন, পারবে? ওয়াল মানহাজুহুমুল কুরআন, মুমিনদের সংবিধান হবে কোরআন। দুনিয়ার কারো তৈরি করার সংবিধান মুমিন মানতে পারে? সবাই কথা বলেন, মানতে পারে? ইংরেজদের তৈরি করার সংবিধান, যে সংবিধানের ভিতরে আল্লাহর কোরআন বিরোধী কথা থাকবে সেটা মুমিন মানতে পারে না। যে সংবিধানের ভিতরে বিসমিল্লাহ কেটে কেটে বাদ দিবে সেই সংবিধান মুসলমান কোনোদিন মানতে পারবে? জোরে বলেন, পারবে? যে সংবিধান থেকে রব্বি জিদনি ইলমা কেটে দিবে সেই সংবিধানের পক্ষে মুমিন কোনোদিন থাকতে পারবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের কাছে শুধুমাত্র খতম দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। এই কোরআন আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন আমাদেরকে দিয়েছেন হেদায়েত দেওয়ার জন্য, এই কোরআন অনুসরণ করার জন্য দিয়েছেন। শুধুমাত্র মসজিদে অনুসরণ করলে হবে না, এই কোরআনে কারীম আমাদের জীবনের সব জায়গায় অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, বান্দা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন তোমাদের জীবনের সব সমস্যার সমাধান দিবে। এই কোরআনের ভিতরে এমন কিছু নাই যা আমি নাজিল করি নাই। আমি আল্লাহ পাক যা যা প্রয়োজন আমি কোরআনের ভিতরে দিয়েছি বান্দা। আর এই কোরআন তোমাদের কাছে দিয়েছি লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য এই কোরআন তোমাদেরকে দিয়েছি। তাহলে কোরআনকে শুধুমাত্র বুকে আর মুখে চুম্বন খাইলেই কোরআনের হক আদায় হবে? সবাই কথা বলেন না কেন, কোরআনের হক আদায় হবে না। কারণ কোরআন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন যা বলে সব সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচারটা করবে সেই বিচারটা ন্যায় বিচার হবে। ওয়ামান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যে আমল করবে সেটা হলো উৎকৃষ্ট আমল। কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, আল্লাহর কোরআনের দলিল ছাড়া কেউ যদি কোনো আমল করে সেটা হবে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সে কোরআন দিয়ে যারা কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে নিজেদের তৈরি করা আইন দিয়ে কেউ যদি আমল করে সেই আমল হবে বেসঠিক, সঠিক হবে না। সে বিদআত করলো, আর বিদআত করার কারণে সে গোমরাহি হয়ে গেল, আর গোমরাহি হওয়ার কারণে সে আল্লাহর জাহান্নামে যাবে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা কি সব জায়গায় কোরআন মানতে চাই? আওয়াজ তুলে কথা বলেন না কারণ সব জায়গায় কোরআন মানতে চাই? কোরআনের আইন সব জায়গায় থাকতে হবে।
আজকে কোরআন না থাকার কারণে আজকে ইহুদি নাসারারা আমাদের উপরে বুকের উপরে চেপে বসেছে বিভিন্নভাবে আমাদেরকে তারা বেঈমান বানানোর জন্য চেষ্টা করছে। তাহলে আমাদের আজকের দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে, যদি শান্তি পেতে চায়, এই সুখের সমাজ যদি করতে চায়, এই সমাজে যদি মারামারি কাটাকাটি খুন রাহাজানি এগুলো বন্ধ করতে চাই, ইফটিসিং বন্ধ করতে চাই, অন্যায় বন্ধ করতে চাই, অবিচার বন্ধ করতে চাই, দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র দিয়ে এগুলো বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য আল্লাহ একটি কিতাব দিয়েছেন আমাদেরকে সংবিধান হিসাবে। সেই সংবিধানের নাম হলো আল কোরআন। আল কোরআন, আল কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের সংবিধান 52 বার সংস্কার হয়েছে এই 53 বছরে। আমার ভাইয়েরা, 52 বার সংস্কার হয়েছে। বিভিন্ন যে দল যখন আসে তখন সংবিধান তার মতো করে পরিবর্তন করে। বর্তমানেও কিন্তু সংবিধান পরিবর্তনের জন্য আওয়াজ উঠেছে যে এই সংবিধান আবার নতুন করে পরিবর্তন করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান আমাদেরকে 30 পারা কোরআন দিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে? সবাই কথা বলেন হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু ইউফাসসিরুহুজ জামান। এই কোরআনে কারীম সবচাইতে আপডেট হয়ে পৃথিবীতে প্রকাশিত হবে। আমার ভাইয়েরা, যুগ জামানা যত ডিজিটাল হবে, আল্লাহর কোরআনও তত ডিজিটাল রূপ ধারণ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের ব্যাপারে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুগলা গারাইবুহু ফিহিল মাসানিউল হুদা ওয়া মানাফিউল হিকমা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই সংবিধানকে আমাদের মানতে হবে, যেই সংবিধান আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখায়, সেই সংবিধান আমাদেরকে মানতে হবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটি বিষয় আমি ভুল তথ্য দিয়েছি, সেটি আবার সংশোধন করছি। বাংলাদেশের সংবিধান পরিবর্তন হয়েছে 17 বার। কতবার? সবাই কথা বলেন, কতবার? এই 53 বছরে 17 বার বাংলাদেশের সংবিধান পরিবর্তন এবং পরিবর্তন হয়েছে। যে যার মন চেয়েছে সেইভাবে সংবিধান পরিবর্তন হয়েছে। কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন নামক সংবিধান কেউ কোনোদিন একটা হরফ, একটা নুকতার পরিবর্তন করতে পারবে? জোরে বলেন, পারবে? সেই সংবিধান আমরা মেনে নিব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে 3 নম্বর কারণ হলো এই সমাজে শান্তি এবং এই সমাজের মানুষেরা এত সুন্দর জীবন যাপন করার 3 নম্বর কারণ হলো ওয়াল আমালুহুম আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। 3 নম্বর কারণ হলো এই সমাজের মানুষেরা একটা আমল সব চাইতে বেশি করে, সেটা হলো সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা। এই 2টা আমল, এই 2টা কাজ এই সমাজের মানুষেরা সব চাইতে বেশি করে। কারণ সৎ কাজের আদেশ যে সমাজে দেওয়া হবে, ওই সমাজটা আল্লাহর জান্নাতের টুকরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন এই জাতির কি কাজ হবে। সেই বিষয়টা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল
মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে পৃথিবীতে প্রেরণ করেছি। শ্রেষ্ঠত্ব দিয়ে তোমাদেরকে 3টা কাজ দিয়েছি। তার মধ্যে প্রথম নাম্বার কাজ আমাদের আল্লাহ পাকে আয়াতের শেষের দিকে বললেন তুমিনুনা বিল্লাহ। প্রথম নাম্বার কাজ হলো ঈমান আনতে হবে। আওয়াজ তুলে বলেন তো, ঈমান আনতে হবে কার উপরে? তুমিনুনা বিল্লাহ, আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। তাওহীদের বিশ্বাস আমাদেরকে একদম পাকাভুক্ত করতে হবে। এরপরে 2টা কাজ আমাদেরকে পালন করতে হবে। 1 নাম্বার হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এই কাজ যদি করো তোমরা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতির কাজ তোমরা আদায় করে নিবা। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, এই জাতির ভিতরে যারা ঈমানদার, ক্ষমতায় যদি ঈমানদারেরা আসে, ঈমানদারদের 4টা কর্মসূচি হবে। আল্লাযীনা مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বরের দায়িত্ব হলো, ইসলাম যদি ক্ষমতায় আসে, ঈমানদাররা যদি ক্ষমতা আসে, 1 নম্বর কাজ করবে আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, যাকাত প্রদানের বিধান করবে। 2-3 নম্বর হলো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। যে সমাজের ভিতরে সৎ কাজের আদেশ থাকবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধের বিষয়টা থাকবে, সেই সমাজ হবে আল্লাহর জান্নাতের সমাজ। জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের ভিতরে আজকেও সৎ কাজ থেকে আমরা মানুষকে নিষেধ করি না, সৎ কাজের দিকে মানুষকে আমরা ডাকি না, আমরা কোরআনের দিকে মানুষকে ডাকি না, সৎ পথের দিকে আমরা মানুষকে ডাকি না। শুধু একা একা আমরা জান্নাতে যাওয়ার জন্য কাজ করি। কিন্তু না না না, একা একা জান্নাতে গেলে হবে না। একা একা জান্নাতের পথে নিজে একা একা কাজ করলে হবে না। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আপনি জাহান্নামের আগুন থেকে আপনার পরিবার পরিজনকে বাঁচাতে হবে। তাহলে আমাদেরকে সর্বপ্রথম মুমিন হিসাবে কাজ হবে। আমাদের সামনে কোনো অসৎ কাজ হলে আমরা প্রতিবাদ করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন শোনো, তোমাদেরকে বলি, সব তোমাদের সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তোমরা মুখ দ্বারা প্রতিবাদ করবে। যদি মুখের শক্তি না থাকে, তোমরা প্রথমে হাত দ্বারা প্রতিবাদ করবে, তারপরে তোমরা মুখ দ্বারা প্রতিবাদ করবে। এরপরে যদি তোমরা তাও না পারো, তোমরা অন্তরে অন্তরে তোমরা প্রতিবাদ করবে। সেটাই হলো ঈমানের সবচাইতে দুর্বলতম অবস্থা। এই জন্য আমাদেরকে সময় এসেছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, ন্যায়ের পক্ষে থাকার জন্য। আমাদের সময় এসেছে এখন কোরআনের পক্ষে থাকার জন্য, অন্যায় প্রতিহত করার জন্য। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? টেন্ডার বদমাইশি বেঈমানদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য। আর আমাদেরকে সময় এসেছে সৎ মানুষের পক্ষে স্লোগান দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। 4 নাম্বার বিষয়টা হলো, হযরত ওমর বলছে এই সমাজে শান্তি থাকার কারণ, 4 নাম্বার কারণ হলো কুল্লুহুম ইয়ারিফুনা হুদুদাল্লাহ, তারা সকল
ফলের তারা সবাই মিলে আল্লাহর সীমানা লঙ্ঘন করে না, তারা আল্লাহর সীমানার ভিতরে থাকে, আল্লাহর সীমানার বাহিরে যায় না। আওয়াজ তুলে বলেন তো আল্লাহর একটা সীমানা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক ক্ষেত্রেও সীমানা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন কুলু বিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাও, হারামের কাছে যাও না। জারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তোমরা সুদ বেচা বিক্রি বন্ধ করো, সুদের লেনদেন বন্ধ করো। এটা হলো অর্থনৈতিক সীমানা। আপনি যদি হারাম খান আল্লাহর সীমানা লঙ্ঘন হলো কি হলো না? কথা বলেন না কেন, হলো কি হলো না? আপনি যদি রাসূলের আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ গ্রহণ করেন আল্লাহর সীমানা লঙ্ঘন হলো কি হলো না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বললেন কার অনুসরণ তোমরা করবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনের ভিতরে। এখন রাসূলের জীবন মানা বাদ দিয়া আপনি যদি কোনো আগলা বাবা, পাগলা বাবা, দয়াল বাবা, খাসা বাবার আদর্শ আর জীবন মানেন, আওয়াজ তুলে বলেন তো ঈমান কি থাকবে ভাই? জোরে বলেন ঈমান কি থাকবে ভাই? আরো জোরে বলেন ঈমান কি থাকবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন সীমানা দিয়েছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আল্লাহর প্রিয় হয়ে যাও। এখন যদি আল্লাহ বাদ দিয়া যদি অন্য কাউরে সেজদা দেন তাহলে আল্লাহর সীমানা লঙ্ঘন হলো কি হলো না? জোরে বলেন হলো কি হলো না? আল্লাহর সীমানা লঙ্ঘন করলে কেউ জান্নাতে যেতে পারবে? সবাই বলেন পারবে? আসতেছে আমার ভাইয়েরাম, এই জন্য আল্লাহর সীমানা লঙ্ঘন করা যাবে না। সেই সমাজের মানুষেরা আল্লাহর সীমানা লঙ্ঘন করে নাই, আল্লাহর সীমানাকে তারা জীবনেও লঙ্ঘন করেন নাই। এই জন্য আমাদেরকে আল্লাহর সীমানা লঙ্ঘন করা যাবে না। আওয়াজ তুলে বলেন তো আল্লাহ কয়জন? সবাই বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আল্লাহ ছাড়া যদি অন্য কারো আইন দিয়া আপনি আপনার জীবন পরিচালনা করেন আপনি জান্নাতে যেতে পারবেন? সবাই বলেন পারবেন? আমার ভাইয়েরা, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ পাক বলেছেন বান্দা আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি আর তোমাদেরকে আমি আল্লাহ বলেছি আমার কাছে চাবে। উদউনি আস্তাজিব লাকুম, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে বান্দা শোনো, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি তোমার কাছে, তোমার যা চাওয়ার দরকার আমার কাছে চাও। কেউ যদি আল্লাহ বাদ দিয়ে কোনো মানুষের কাছে সাহায্য চায়, কোনো মানুষের কাছে, কোনো মাজারের কাছে, কোনো দরগার কাছে কেউ যদি সহযোগিতা চায় তার কি ঈমান থাকবে ভাই? সবাই বলেন ঈমান থাকবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুন্দর করে সীমানা দিয়েছিলেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যাবে না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালিমদের খাতায় নামটা তোমার লিখে যাবে। হযরতে আদম সব কথাকে উপেক্ষা করে শয়তানের পথ অনুসরণ করে হযরতে আদম যখন ওই গাছের কাছে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন
তাকে জান্নাত থেকে আল্লাহর সীমানা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক তাকে বের করে দিলেন। এরপরে হযরতে আদম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি অবিচার করেছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহর সীমানা লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাত থেকে বের করে দেন, আমরাও যদি আল্লাহর সীমানা যদি লঙ্ঘন করি আমরাও শান্তি পাব না। আর আল্লাহর সীমানা যারা লঙ্ঘন করে, আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে যারা সহযোগিতা চায়, আল্লাহ বাদ দিয়ে অন্য কারো আইন যারা মানে, তাদের ব্যাপারে আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, তুমি আল্লাহ বাদ দিয়ে যেখানেই যাও না কেন সেখানেই তুমি কাউকে পাবে না। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই পৃথিবীর যেখানেই যাবে সেখানে একজন আছেন, তিনি কে? আওয়াজ তুলে বলেন তিনি কে? হাত তুলে বলেন তো তিনি কে? আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে আল্লাহর বিধান লঙ্ঘন করা যাবে? সবাই কথা বলেন যাবে? তাহলে আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নিব আল্লাহর বিধান আমরা লঙ্ঘন করব। সবাই কথা বলেন করব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, বান্দা আমার বিধান তোমরা লঙ্ঘন করতে পারবে না, কারণ আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ সেই সৃষ্টির কথা জানিয়ে দিয়ে সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, একদম অস্তিত্বহীন থেকে আমি তোমাকে তিলে তিলে বড় করেছি। জি আলহামদুলিল্লাহ। বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তিলে তিলে তোমাকে বড় করেছি। বান্দা, তোমাকে দায়িত্ব দিয়েছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক তোমাকে বানাই নেই, তোমাকে বানিয়েছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহর সীমানা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে? সবাই কথা বলেন না কেন? লঙ্ঘন করা যাবে? এক কথাই শুধু 1 মিনিটে শেষ করব আমি। 5 নম্বর হলো ওয়াইদা মারিদু আহাদুহুম ওয়াদুহু। কোনো মানুষ যদি অসুস্থ হয়, কোনো মানুষ যদি অসুস্থ হয়, একজন মুসলমান যদি অসুস্থ হয়, আর একজন মুসলমানের দায়িত্ব হলো তাকে সহযোগিতা করা, তার কাছে খোঁজখবর নেওয়া। এইভাবে যারা করবে সেই সমাজটা হলো জান্নাতের সমাজ হবে। আর 6 নাম্বার হলো ওয়াইদাফতারাকারু আনহু। আর কোনো মানুষ যদি অসহায় হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, আর এক ভাই গিয়ে তার পাশে দাঁড়িয়ে যাবে। হযরতে ওমর বলেন, এই 6টা কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমাজটাকে জান্নাতি সমাজ বানিয়ে দিয়েছে। হযরতে আবু বকর বলেন, আলহামদুলিল্লাহ ওমর, তুমি সঠিক ধরতে পেরেছ। এই সমাজের মানুষেরা আল্লাহকে সব সময় ভয় করে, আর আল্লাহকে ভয় করে এই 6টা দায়িত্ব পালন করে। তাহলে আমার সাপাহারের মুসলমান আওয়াজ তুলে হাত তুলে বলেন তো,
এই 6টা দায়িত্ব, এই 6টা বিষয় যদি আমাদের সমাজের ভিতরে থাকে, আমাদের সমাজ হবে জান্নাতের সমাজ। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতি সমাজ গড়ার জন্য এই 6টা ফর্মুলাতে কাজ করে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করে আমাদেরকে চলার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো দিকে মুক্তি মিলবে? সবাই কথা বলেন, মুক্তি মিলবে না। এই জন্য আসুন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আল্লাহর কোরআনকে বুকে ধারণ করবেন। কোরআনকে সমাজ থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, আপনারা ব্যক্তিগত জীবন থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআনের প্রত্যেকটা মোড়ে মোড়ে বাঁকে বাঁকে অনুসরণ করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।